সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদ্রি আলাউদ্দিন চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা শোনার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের যে যতগুলো রাজনৈতিক দল রয়েছে সব কয়টি দলের সাথে যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের এই মতের কোনো অমিল হয়ে থাকে কিংবা অমিল দেখা দেয়, তাহলে আমি মনে করছি এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আওয়ামী লীগ খুব সময়ের মধ্যেই, খুব দ্রুত সময়ের মধ্যেই তারা ক্ষমতায় আসবে। কেন আসবে এই কথাটি আমি বলে দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকার কিংবা শেখ হাসিনা যাই বলুন না কেন, সে কত বড় দুর্নীতিবাজ, সে কি করেছে, সে দেশকে কিভাবে এই রসাতলে ডুবিয়েছে, এর কোনো কিছু পাত্তা না দিয়ে তারা একমাত্র চিনে শুধুমাত্র নৌকা। এই নৌকাকে পাশ করানোর জন্য যত কিছু প্রয়োজন আছে তারা সব কিছুই করবে। আপনারা দেখেন এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো, কোনো দলের সাথে কোনো দলের মিল নেই। আজকের যে সবচাইতে বড় আলোচনা সেটা হচ্ছে, দেখেন আজকে এই যে জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের যে মতামত, তারা চাচ্ছে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। এনসিপি, যেটা বাংলাদেশে একেবারে নবাগত, একেবারে শিশু রাজনীতিবিদ, যাদেরকে ছাত্র সমন্বয়করা তৈরি করেছেন, সেই রাজনৈতিক নেতারা বলছে পূর্ণাঙ্গ সংস্কারের আগে নির্বাচন নয়। আর অন্তর্বর্তীকালীন সরকার বলছেন কম সংস্কার চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে, আর বেশি চাইলে জুনে নির্বাচন হবে, অর্থাৎ আগামী বছর। আসলে কোনো দলের সাথে কোনো মতের যে আপনি একমত দেখবেন, এটার কোনো সুযোগ নেই। জানেন এই মুহূর্তে নির্বাচনী রোডম্যাপ নিয়ে ঘিরে সরগরম দেশের রাজনীতি। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন কম সংস্কার চাইলে আগামী ডিসেম্বরে, আর বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন হবে। বিএনপি, জামাত, এনসিপি অধিকাংশ রাজনৈতিক দল সংস্কার ও সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। দেশের প্রধান বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বলছে সংস্কার চলমান প্রক্রিয়া, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। আসলে এই মুহূর্তে যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এই বিএনপির সাথে জামাতের কোনো মিল নেই, জামাতের সাথে জাতীয় পার্টির মিল নেই, জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের মিল নেই, আওয়ামী লীগের সাথে, অর্থাৎ কোনো দলের সাথে কোনো দলের কোনো মিল নেই। এই মুহূর্তে কি হবে, যদি অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দ্রুত নির্বাচন দেয়, তাহলে আরেকটি আন্দোলনের মুখে পড়বে। এটা অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি বুঝতে পারছে, যে তার কারণ হচ্ছে নাহিদ ইসলাম বলেছেন যে একটি নির্বাচনের জন্য, একটি দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এই বিপ্লব ঘটাইনি। অর্থাৎ 5ই আগস্টে যে এই বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী, অর্থাৎ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদচ্যুত করে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এর উদ্দেশ্য এটাই নয় যে আমরা আরেকটি দলকে ক্ষমতায় আনার জন্য দ্রুত একটি নির্বাচন দেব। এই কথাটি কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। নাহিদ ইসলামের একই সুরে বলেছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ এবং এই নাগরিক পার্টির 99% নেতাকর্মীদের একই মত, যে একটি দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এত বড় আন্দোলন করিনি, আমরা প্রয়োজনে সংস্কার করব, তারপর নির্বাচনে যাব। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অধিকাংশ মানুষ, অর্থাৎ প্রায় 60% সাধারণ মানুষ, তারা নির্বাচন চাচ্ছে না।
যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে তাহলে এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ এইসব দলগুলোর নেতাকর্মীরা তো নির্বাচন চাচ্ছে। আসলে আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি যে সব মানুষই আমার। এটা একটি ভুল ধারণা, এটি একটি ভ্রান্তি। তার কারণ হচ্ছে বাংলাদেশের 20% সাধারণ মানুষ, 20% মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী রাজনীতির সাথে জড়িত। এর 80% মানুষ একেবারেই সাধারণ মানুষ, যারা ভোট কেন্দ্রে যেয়ে শুধুমাত্র মার্কাটা দেখে কিংবা কোনো ব্যক্তি দেখে নির্বাচনে ভোটটা দিয়ে চলে আসেন। তারা কোনো এদিকেও থাকে না ওদিকেও থাকে না। এই মুহূর্তে যদি বিএনপি মনে করে যে আমাদের পক্ষে বাংলাদেশের 60% কিংবা 40% সাধারণ মানুষ, এটা বিএনপির জন্য চরম একটি ভুল ধারণা। আর আওয়ামী লীগ যদি মনে করে যে আমাদের পক্ষে বাংলাদেশের 40% 30% মানুষ আমাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, সেটা একেবারেই ভুল। তার কারণ আপনারা দেখেছেন গত 16 বছরে আওয়ামী লীগ যতগুলো নির্বাচন করেছে, এই নির্বাচনে তারা 12% ভোট পায়নি। কেন পায়নি? কারণ সেই মুহূর্তে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষ মনে করতো যে ভোট দিলেও পাস, না দিলেও পাস। এই যে একটি ভ্রান্ত ধারণা, এই যে একটি অপসংস্কৃতি, এই যে একটি রাজনৈতিক দলের উপর মানুষ বিরূপ প্রতিক্রিয়া, এই বিষয়গুলো কিন্তু বিএনপির বেলাও কিন্তু ঠিক একই চরিত্রে যে উপস্থাপন হবে। তার কারণ এই মুহূর্তে সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধীরে ধীরে বিশ্বাস করতে শিখেছে। তারপরও একটি কথা থেকে থাকে যে রাজনৈতিক দলগুলো একমত না হলে, যদি একমত না হয় যে আমরা প্রয়োজনে সংস্কার করব, সংস্কারের পরে নির্বাচনে যাব, কিংবা নির্বাচন আপনার সংস্কার চলমান প্রক্রিয়া, ধীরে ধীরে সংস্কার হবে, ধীরে ধীরে আপনার পরবর্তীতে নির্বাচন হবে, এটা আসলে কোনো প্রকারই সম্ভব নয়। এটা শুধুমাত্র একটি আত্মপ্রবঞ্চনামূলক প্রলাপ। তার কারণ বিএনপি বলছে যে এই নির্বাচন একটি চলমান প্রক্রিয়া কিংবা সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আসলে নির্বাচনের আগে যদি সংস্কার না হয়, পরবর্তীতে কখনো সংস্কার হবে না। কারণ সংস্কারে যে বিষয়গুলো উপস্থাপিত হবে বিএনপির প্রায় বিপরীতে। যদি 30টি বিষয়ের উপর সংস্কার হয়, এর মধ্যে প্রায় 26টি বিষয় থাকবে অনুচ্ছেদ এই বিএনপির বিভিন্ন কার্যকলাপের বিপক্ষে থাকবে। তখন বিএনপি কখনোই চাইবে না আমি ক্ষমতায় এসে আবার ক্ষমতাচ্যুত হই। আর এই বিষয়টা যখন এই বুঝতে পারবে, ঠিক তখনই তারা এই নির্বাচন তো দূরের কথা, এই নির্বাচনে রোডম্যাপ যেভাবেই হোক না কেন, তারা ওইদিকে বেশি একটা এগুতে পারবে না। কারণ জনগণ তখন কিন্তু মনে করবেন যে এই আওয়ামী লীগ এবং বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, আপনি যেই দলকেই বলেন না কেন, সব দলের চরিত্র প্রায় একই রকম। কারণ কখনোই সংস্কারের পরে নির্বাচন কিংবা আগে নির্বাচন, যদি সংস্কার আগে হয় তাহলে সংস্কারটা সঠিকভাবে হতে পারে। আর যদি নির্বাচন আগে হয়, সংস্কার পরে হয়, এর মধ্যে 0% আমি নিশ্চিত দিচ্ছি। কারণ বিএনপি কখনোই চাইবে না তাদের বিপক্ষে একটি মতৈক্য গঠন হোক, কিংবা তাদের বিপরীতে একটি সংবিধান কিংবা এই অনুচ্ছেদ তাদের বিপক্ষে যে দাঁড়াক। তারা সবসময় চাইবে যে আমরা যা করি ঠিক এটাই যেন এই ভালো। তার কারণ যেই বিষয়টা গত 16 বছরে আওয়ামী লীগ সরকার মনে করেছে যে আমরা যা করি সেটাই শ্রেষ্ঠ এবং সেটাই এদেশের মানুষ সেটা গ্রহণ করে নেবে, কিন্তু আসলে মানুষ চাপে পড়ে তারা প্রথমে গ্রহণ করলেও সেই বিস্ফোরণটা ঘটেছিল এই জুন জুলাইয়ে। একই বিস্ফোরণ যদি বিএনপি যদি এখন এই মুহূর্তে শুধুমাত্র নির্বাচন নিয়ে তারা এগিয়ে আসে, কিংবা এদেশের এই সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের জন্য আন্দোলন করে, যদি তাদের সাথে সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগও এই সম্পৃক্ত হয় এই আন্দোলনে, তাহলে আমি মনে করব যে বিএনপি সবচাইতে বোকামি করবে। তার কারণ যদি কোনো প্রকারে বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে
একটি নির্বাচন কোনো প্রকারে আদায় করতে পারে, তাহলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপি কেন ক্ষমতা আসতে পারবে না? কারণ আর যদিও ক্ষমতা আসে সেটা 2 বছরের বেশি কখনোই সেটা আপনার ক্ষমতায় থাকতে পারবে না। তার কারণ আওয়ামী লীগ এমন একটি দল, যেই দলের নেতাকর্মীরা আপনার একেবারে তওবা করে মাঠে নামে। আপনারা হয়তো কয়েকদিনের মধ্যে যে বিষয়টা দেখেছেন, ঢাকা শহরে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত এবং সুচারু এবং দুঃসাহসিকতার ব্যাপার। কারণ যেই কাজটা বিএনপি বিরোধী দলে থেকেও, এবং তারা এত বড় একটি দল, রাজনৈতিক দল, যেই কাজটি এই গত 16 বছরে আপনার বিএনপির একটি মিছিল মিটিং তারা সঠিকভাবে করতে পারেনি। আজকে আপনার মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেভাবে এই রুহুল কবির রিজভী এবং ফজলুল হক, তারা যেভাবেই কথা বলুক না কেন, তাদের একটি কথা মনে রাখা উচিত যে গত 16 বছরে বিএনপি কোন ঠাসা হয়েছিল এবং তারা কোনো প্রকার আন্দোলন করতে পারেনি আওয়ামী লীগের বিপক্ষে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন লাঠি সোঁটা নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, বিএনপির মিছিল দেখলে ইচ্ছা মতো পিটিয়ে তারা রাস্তা থেকে বের করে দিত। ঠিক একই ঘটনা আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ যখন এই ভারতের কোনো একটি অঞ্চলে তার এই অর্ধমৃত দেহ, অর্থাৎ তার জ্ঞানহীন যেই দেহটা পেল, তাকে কিন্তু ভারতের জেলখানা থেকে দীর্ঘ বছর পরে তাকে আনা হলো। এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ যেভাবে কথা বলছেন, আমার মনে হচ্ছে যে তিনি ভুলে গেছেন যে আওয়ামী লীগের শাসনামলে তার যে করুণ পরিস্থিতিটা। আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং ছাত্র সমন্বয়কে, নাগরিক সমাজের, নাগরিক পার্টির যারা নেতা, বর্তমান নেতাকর্মী, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে তাদের আন্দোলনের মধ্য দিয়ে এই মুহূর্তে বিএনপি কথা বলতে পারছে। যদি তারা কোনো প্রকারে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি কোনো অমত দেখা যায় এই বিভিন্ন আলোচনায়, আর যদি অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়, তাহলে বিএনপি সবচাইতে বড় ভুল করবে। কারণ আওয়ামী লীগের হারানোর কিছু নেই, তারা কারণ হারিয়েই ফেলেছে অটোমেটিকলি। যদি বিএনপির সাথে ঐক্যমত হয়ে, বিএনপির সাথে যদি তারা এক হয়ে গোপনীয়ভাবে তারা যদি আন্দোলন করতে থাকে, তাহলে বিএনপি যতটা সমস্যায় পড়বে, আওয়ামী লীগ যতটা সমস্যায় পড়বে, তার চাইতে বেশি পড়বে বিএনপি। তার কারণ বিএনপি এই বাংলাদেশে এই মুহূর্তে যদি সুস্থ একটি নির্বাচন হয়, বিএনপিকে আটকিয়ে রাখাটা মোটেও সম্ভব নয়। তার কারণ এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপি যদি সংস্কার ব্যতীত এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো প্রকার বাঝাবাজি করে, আমি মনে করছি যে তারা ক্ষমতায় আসতে পারবে না। বরঞ্চ মাঝখান থেকে যেই শক্তিটাকে ফ্যাসিস্ট শক্তি বলা হয় আমাদের বর্তমানে, এই ফ্যাসিস্ট সরকার অর্থাৎ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য একেবারে 100% নিশ্চিত হয়ে রয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আপনারা জানেন যে 129 সংস্কার প্রস্তাবে একমত এনসিপি। এই মতে যদি বিএনপি থাকে, আমি মনে করি ভবিষ্যতে বিএনপির জন্য একটি মাইলফলক সৃষ্টি হবে এবং নির্বাচন অত্যন্ত সুন্দর এবং সাবলীল হবে এবং বিএনপি খুব দ্রুতই ক্ষমতায় চলে আসবে। অন্যথায় আওয়ামী লীগ ক্ষমতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে, নিশ্চিত থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।